হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে আজকে আমি বানাবো চালের চুষির পায়েস। তো এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, আর এখানে 200 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি চুষি বানাবো। তো চালের গুঁড়োর মধ্যে আমি হালকা করে একটু যাতে মিষ্টির ব্যালেন্সটা থাকে সেই কারণে হালকা একটুখানি 1 চিমটে মতো নুন দিয়ে দিলাম। আর উষ্ণ গরম জল করে চালের গুঁড়োটা মাখলে চুষিগুলো নরম হবে দুধে দিলে। আর আজকে আমি গুড়ের বদলে দেবো হচ্ছে বাতাসা। তো বাতাসা দিয়ে আমি পায়েসটা আজকে বানাবো। তো গরম জল দিয়ে হালকা হালকা করে একটু শক্ত করে ডো করে নেব। তো ডোটা আমি একটু ভালো করে একটু বেশি করে মাখতে হবে যাতে চষিটা নরম হয়। ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি 2 হাতে তালুর সাহায্যে ছোট ছোট আকারে, এক শেপে তো সব হবে না, তো যতটা পারবো এক শেপে আনারই চেষ্টা করব। তো এরকম ছোট ছোট করে লেচি কেটে 2 হাতে তালুর সাহায্যে আমি চষিগুলো গড়ে নেব। তো এই চষিগুলো তো করতে সময় লাগবে, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে পুরোটা করে আবার ফিরে আসবো। তো এখানে বাতাসা নিয়ে নিয়েছি আমি, আমার বাতাসা ছিল, আমি আন্দাজ যে যার মতো আন্দাজ মতো বাতাসা মিষ্টিটা দেবে। তো এই দেখো চষিগুলো কি সুন্দর হচ্ছে। একই শেপে হবে না, কিন্তু যতটা পারবে এক শেপে করারই চেষ্টা করবে, কারণ অনেকটা ছোট বড় হয়ে গেলে ছোটগুলো একদম দেখা যাবে না, আর বড়গুলো ভেসে উঠবে। তো একটু বড় বড় করলেই ভালো হয়। তো এখন আমি চষিগুলো দেখো পুরো আমার পাকানো হয়ে গেছে। তো আমি 200 গ্রাম যে চালের গুঁড়োটা নিয়েছিলাম সেইটা দিয়ে পুরো 1 থালা আমার হয়েছে। তো এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে দেওয়ার পরে কড়াইটা বসিয়ে দিলাম। দুধটা জাল হতে থাক। আর দুধ দেওয়ার আগে কড়াইতে আমি অল্প একটু জল দিলাম, কারণ খালি কড়াইয়ে দুধ জাল দিতে নেই, তাহলে তলাটা লেগে যাবে। তলাটা লেগে গেলে একটু পুড়ে যাবে। তো পুড়ে যাবে বলতে কি লেগে যাবে, ওর জন্য দুধ ঢালার আগে একটু জল দিয়ে নিতে হয় পায়েসের সময়। তো এখন আমি দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে জাল দিয়ে নিচ্ছি। আর দুধে আমি কড়াইয়ের মধ্যে করছি, কারণ হচ্ছে পায়েস করার সময় দেখবে হাঁড়িতেই বেশিরভাগ করলে সাইডের যে সরগুলো থাকে সেই সরগুলো হাঁড়ির গায়ে লেগে যায়। আর কড়াইয়ের মধ্যে করলে কড়াইয়ের যে সরগুলো থাকে সেগুলো আমি খুন্তির সাহায্যে দুধের মধ্যে মিশিয়ে দিতে পারি। তো এদিকে দুধটা আমার জাল হয়ে গেছে, এবারে চষিগুলো দুধের মধ্যে ছেড়ে দিলাম। তো এক্ষুনি আমি মিষ্টির বাতাসাটা দেবো না, আমি পরে দেবো। আগে আমার চষিগুলো পুরো সিদ্ধ হয়ে আসুক, তারপরে আমি বাতাসাটা দেবো। তো এটা আস্তে আস্তে জাল হতে থাক, বাড়ি দিয়ে দেবো না। আস্তে আস্তে জাল হতে হতে এবারে আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে চষিগুলো। এবারে আমি বাতাসাটা দিয়ে দেবো। তো যে যার আন্দাজ মতো বাতাসা দেবে। তো এটা আমি কোনো মাপ দিলাম না, এটা আমি আমার আন্দাজ মতো দিলাম, তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে। তো বাতাসাটা যতক্ষণ না গুলছে ততক্ষণ পায়েসটা জাল দিতে থাকবো। তারপরে আমার ঘরে যেহেতু সন্দেশ ছিল, ওই সাদা সন্দেশগুলো, মিষ্টির দোকান থেকে যে সন্দেশ পাওয়া যায় সেই সন্দেশ ঘরে ছিল, সেই সন্দেশটা আমি গুঁড়ো করে দুধের মধ্যে পরে দিয়ে দেবো। তো দেখো দুধের কালারটা আগে ছিল সাদা, আমার বাতাসার ওগুলো গুলে যাওয়ার পরে তো পায়েসের কালারটা পুরো গুড়ের কালারে চলে এসছে। তো এখানে কালাকার সন্দেশগুলো আমি ভেঙে গুঁড়ো করে পায়েসের মধ্যে দিয়ে দিলাম, খেতে টেস্ট হবে। তো আমার রেসিপি রেডি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে অন্য একটা রেসিপির সাথে। তো আজকে এই পর্যন্তই। তো এখানে আমার পায়েসটা দেখো রেডি হয়ে গেছে। তো একটু ঘন করেই নামাচ্ছি, বেশি ঘন করবো না, বেশি ঘন করলে আবার জমে যাবে। তো দেখো পায়েসের কালারটা এরকম এসে, আবার ঠান্ডা হলে পায়েসটা জমে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি রেসিপিটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো এখানেই রাখলাম, বাই।